খুব সুন্দর সাইজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো। তো আজকে ভিডিও করার উদ্দেশ্য অবশ্যই বুঝতে পারছেন, মাছ ধরা নিয়ে। তো মাছ ধরার জন্য যেসব জিনিস আমাকে নিতে হবে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো প্রথমেই যে জিনিসটা করতে হবে, মাছের সরঞ্জাম, ছিপ, আদার এগুলো রেডি করতে হবে। তো মাছ ধরার জন্য আমি নিয়ে নিয়েছি সাদা রুটি। সাদা রুটি দিয়েই মাছ ধরবো। তো সাদা রুটির দিয়ে আমি আদার বানাবো। সাদা রুটির মধ্যে যে লাল অংশটা আছে ওইটা আমি নিব না, কারণ লাল অংশটা মাছ খায় না ওইভাবে, যার কারণে আমি সাদা অংশটাই নেব। তারপর আমার যে কাজটা করতে হবে, রুটির যে সাদা অংশটা আছে ওইটা পানির সাথে ভিজিয়ে নিতে হবে, যেন আদারটা নরম হয়। আদার যত নরম হবে মাছ তত বেশি খাবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, যখন আমরা আদারটা মিক্স করব যেন আদারে দানা দানা ভাব না থাকে। তো আদারের সাথে আমার আরেকটা জিনিস মিক্স করতে হবে, সেটা হচ্ছে তুলা। তার জন্য আমি তুলাটা বেছে নিচ্ছি যেন ময়লা না থাকে, কারণ তুলা দিলে আপনার আদারটা পড়বে না। যখন আপনি থ্রো করবেন মাছ ধরার জন্য পুকুরে, তখন সেই আদারটা তুলা থাকলে আর পড়বে না। তো ভালোভাবে দেখতে পাচ্ছেন মিক্স করে নিলাম। তো মিক্স করার শেষে অলরেডি এই যে আমার আদার খুব সুন্দর একটি আদার হয়েছে। তো সর্বশেষ আদার কমপ্লিট। তো এখন আমি যা যা আছে মাছের সরঞ্জাম সব কিছু গুছিয়ে নিব। একটা জিনিস কখনো ভুলবেন না, আপনার যা আছে সব নিয়েই যেন মাছ ধরতে যান, কারণ মাছ ধরতে গেলে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়, মাছের সুতা ছিঁড়ে নেয়, আদার্স অনেক কিছু হতে পারে। তাই আপনারা খেয়াল রাখবেন এই জিনিসটা। তো সর্বশেষ আমি এখন বাসা থেকে বের হয়ে পড়ছি অলরেডি। তো বাসা থেকে বের হওয়ার পরে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমার খুবই একটা শখের জিনিস। এটা হচ্ছে আমার বুলেট। আসলে মানুষের শখের কোনো শেষ নাই। এই জিনিসটা আমার কাছে খুব মূল্যহীন। এই জিনিসটা আমার গন্তব্যের পথ চলা আর কি। তো এটা আমি যেখানেই যাই সবসময় সাথে নিয়েই চলি। জিনিসটা অনেক ছোট, বাট আমার কাছে অনেক কিছু। তো এখন আমি পুকুরের উদ্দেশ্যে বের হলাম। আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, বাতাস, হালকা হালকা বাতাস, আবার হালকা রোদ, অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। তো রাস্তাতে যাওয়ার সময় এই যে আমার এক মামা, সাগর মামার সাথে দেখলাম, সে ছাগলকে ঘাস খাওয়াচ্ছে খুব সুন্দর পরিবেশে। তো মোটামুটি আমরা পুকুরের কাছাকাছি চলে আসলাম। তো অলরেডি দুইজনকে দেখতে পাচ্ছেন